আসসালামু আলাইকুম। কুমিল্লা রেস্কিউ সেন্টার থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। যে বিবি বাজারের সামনে যে কটক বাজার আমি ভিনরাজটা যে উদ্ধার করছিলাম, ওটা আজকে রিলিজ করার পাল্লা এ পড়ছে, এই জন্য আমি সাপটাকে আবার ভিডিও করতেছি। যে এটা হচ্ছে দারাসির একটি বংশধর, মানে দারাসের মতোই দেখতে, কিন্তু এই সাপটি আবার আসলে সবাই চিনে না। ভিনরাজের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে, সুন্দর দৃশ্য হচ্ছে সাপের চোখগুলা। তাহলে এই সাপের চোখগুলো আপনাকে দেখাচ্ছি, খুব সুন্দর একটি সাপ। আমি আপনাকে দেখাই। ভিনরাজ সাপ আসলে প্রায় মানুষে এখনো চিনে না। হ্যাঁ, এই যারা ওই দারাস হচ্ছে পিটিএস মোকোসা, আর ভিনরাজ হচ্ছে পিটিএস করস, মানে ওই জাতেরই একটা সাপ। কিন্তু এই সাপের গাও খুবই সুন্দর আর খুবই চকচকে। দারাসের যে মুখে দাগগুলা, নিচে দাগগুলো, এগুলো নাই। কিন্তু এই এটা হচ্ছে বাংলা নাম বলা হয় সবচেয়ে ইন্দুর চাইনিজ রেড স্নেক, বা ইন্দুর চাইনিজ বা ইন্দুর চায়না। আর আমাদের আঞ্চলিক ভাষায় ভিনরাজ বলা হয়। আর বৈজ্ঞানিক নাম হচ্ছে পিটিএস করস, যে সাপটাকে বলি। ওটা গাছের সাপ, একটা দ্রুতগতির একটা সাপ, কিন্তু এটা সবচেয়ে অ্যাক্টিভ একটা সাপ, মানে ছুটলে আপনি ধরারও খুব কষ্টকর হয়ে যাব। তার আসলে এই সাপের চোখগুলা অনেক সুন্দর, এগুলো চিনার একটি উপায়। দেখেন সাপের চোখগুলা খুব সুন্দর, জুম করে দেখেন, খুবই সুন্দর। দেখছেন, এই হচ্ছে পিটিএস করস, যে সাপটিকে বলি। আর সাপটি খুবই চকচকে, কিন্তু দারাসের উল্টে পিঠটা থাকবে একটু কালো, কিন্তু কালো চোপ, এটার ভিতরে কালো চোপ নাই, মুখে এই দাগগুলো নেই। তাহলে এই সাপগুলো দেখে, এই সাপটা দেখেন, দেখছেন অনেক, সাপটা অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর সাপটা, দেখছেন প্রচুর সুন্দর সাপটা, একবারে চকচকে। দেখেন একবারে চকচকে, খুব সুন্দর। আমি সাপটিকে ছেড়ে দেওয়ার জন্য আনছি। আমি একটা ভিডিও করলাম, আবার করে আমি সাপটিকে ছেড়ে দিব। তো এই সাপটি যারা দেখবেন কখনো মারার চেষ্টা করবেন না, এটি আমাদের পরিবেশের একটা বন্ধু। তবে এই সাপটি বেশিরভাগে গাছে থাকে, গেঁচু ইঁদুর খেয়ে বেঁচে থাকে, গিরগিটি পাখি অনেক কিছু খেয়ে বেঁচে থাকে। তবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সাপটি সবাই মিলে আসুন টিকিয়ে রাখি। তো এই বলে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।